আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের আজকের গল্পতে। আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে। তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক। গ্রামের পাশ দিয়ে চলে এক পুরনো লোহার সেতু। দিনের বেলা সেটি ঝুঁকিপূর্ণ হলেও সাধারণ মনে হয়, কিন্তু রাত নামলে গ্রামবাসী কেউ সেতুর দিকে যায় না। তারা বলে সেতুর নিচে ভেসে আসে অদৃশ্য ছায়ার গলা, যারা কারো পায়ের শব্দ শুনলেই আছড়ে পড়ে। রুবেল নামের এক যুবক এক রাতে বন্ধুদের সাথে দারুণ সাহস দেখাতে সেতুর দিকে গেল। তারা হেঁটে গেল সেতুর মাঝপথে। হঠাৎ নিচ থেকে আসতে লাগলো ফিসফিসানি, তোমরা আমার সেতু পার করেছো, এখন ফিরে যেতে পারবে না। রুবেল পিছনে তাকালো। সেতুর নিচে ছায়ার মতো মানুষেরা ভেসে উঠল। চোখ বা মুখ নেই, শুধু কোলাহলময় অস্বাভাবিক অঙ্গ প্রত্যঙ্গ। তারপর একটি ছায়া ধীরে ধীরে সেতুর দিকে উঠে আসলো আর রুবেলের চোখে জল ঢেলে দিল। সে চিৎকার করতে গেল, কিন্তু অদ্ভুতভাবে শব্দ গলা ভেতরে আটকে গেল। রুবেল ও তার বন্ধুরা চেষ্টা করলো দৌড়াতে, কিন্তু সেতু যেন দীর্ঘ হয়ে গেল। বারবার তারা একই পাঁচপথে পৌঁছায়। অবশেষে রুবেল বুঝলো সেতু নিজেই এক অভিশপ্ত জায়গা, আর তারা এখন ছায়াদের খেলা। পরদিন সকালে গ্রামের মানুষ দেখলো সেতুর ধারে শুধু কিছু ছেঁড়া কাপড় চোপড় পড়ে আছে। রুবেল ও তার বন্ধুরা নিখোঁজ। গ্রামবাসীরা বলে, যদি রাতের অন্ধকারে ওই সেতু পার হও, ছায়াগুলো তোমাদের সঙ্গে আসে, আর ফিরে আসার কোনো রাস্তা নেই। রুবেল ও তার বন্ধুরা নিখোঁজ হওয়ার পর গ্রামের মানুষ ভয় পেয়ে সেতুর কাছে যায় না। তবে একজন বয়োজ্যেষ্ঠ পুরোহিত বলল, সেতুতে যে ছায়াগুলো থাকে তারা বহু বছর আগে নদীতে ডুবে মারা যাওয়া মানুষদের আত্মা, তাদের শান্তি নেই। কিছুদিন পর গ্রামের অন্য দুই যুবক সাহস দেখাতে গিয়ে রাতের বেলায় সেতুর দিকে গেল। তারা হাতে লণ্ঠন ও ধূপ নিয়ে প্রস্তুত। সেতুর মাঝপথে পৌঁছাতেই হঠাৎ বাতাস থেমে গেল। নদীর নিচ থেকে ভেসে উঠল অসংখ্য ছায়া। তাদের চোখ নেই, মুখ নেই, শুধু অদ্ভুত অঙ্গ প্রত্যঙ্গ ভেসে উঠছে। ছায়াগুলো একে একে সেতুর উপর উঠে আসতে লাগলো। একটি ছায়া ধীরে ধীরে রুবেলের বন্ধুর দিকে এগিয়ে এলো। সে চিৎকার করতে চাইল, কিন্তু কোনো শব্দ বের হলো না। হঠাৎ লণ্ঠনের আলো নিভে গেল। চারপাশে শুধুই অন্ধকার। নদীর জলে ভেসে আসা হাতগুলো সেতুর ধারে এসে পৌঁছালো। যুবকরা দৌড়ানোর চেষ্টা করলো, কিন্তু সেতু যেন দীর্ঘ হয়ে গেল, আবার মাঝপথে এসে আটকে যায়। পরদিন সকালে গ্রামের লোকেরা সেতুর ধারে শুধু ছেঁড়া কাপড়, লণ্ঠনের ক্ষুদ্র ছাই এবং ধোঁয়ার মতো ছায়া দেখল। কেউই বেঁচে নেই। গ্রামবাসীরা এখন বিশ্বাস করে, যদি রাতের অন্ধকারে সেই সেতু পার হও, ছায়াগুলো তোমাদের পিছে টানে, তারা চুপচাপ থাকে না। শোনানো হয় ফিসফিসানি, তুমি পার হয়েছ, এখন আমাদের সঙ্গে যাও। আর যারা সাহস করে আবার সেতুর দিকে যায়, তারা আর ফিরে আসে না। নিত্য নতুন দিনে এমন গল্প পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।